শামিমে পুঁই শাকগুলো আনছে, ওই পুঁই শাকগুলো ছিঁড়ে আনছি তো এই জন্য মরিয়ম ছেলেছিলি করতেছে। আমি বলছি যে মরিয়মের বলবো না যে এগুলা ছিঁড়ে নিয়ে আসবো। এখন ও দেখতেছে যে ও বলতেছে আমার ভাই আনছে, কত বড় বড় হয়েছে শাকগুলা, কেন তুমি শাকগুলা ছিঁড়ছ? আমরা যদি এখান থেকে বাসা চেঞ্জ করি তাও তো শাকগুলো না, এগুলো সহ নেওয়া যাবে না, ওগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে এগুলো ছিঁড়ে নিয়ে আসছি। এগুলার এখন চিংড়ি মাছ দিয়া পাক করিয়া খাইয়া ফেলবো। আবার ওই গাছগুলাতে এখন আবার নতুন করে পোট ছাড়ছে, আবার বিচি ছাড়ছে, ফুল ফুটে বিচি হয়েছে, ওই বিচিগুলো ছাড়ছে। তারপরে আবার তোমার ফুলগুলা ছাড়ছে, এখন আবার নতুন করে ছাড়ছে। একবার যদি পুঁই গাছ লাগায় না, সারা বছর হয়, যত্ন করে লাগান যায়, এই আর কি। এখন ও বলতেছে আমারে বলে নাই, আমারে না বললা শাকগুলা সব ছিঁড়া বলছে, কেন ছিঁড়ছ, কিসের জন্য ছিঁড়ছ? আমি এগুলো রাখতাম, রাইখা ব্যালকনির শাকটি, আমাদের ব্যালকনির শাকটি আমি সব তুলে লাগাম। মরিয়মের কমু না, অভি আইনা দিছিল, ওগুলো লাগাইছিল, খাইয়া পরে লাগাইছিলাম। আর শাকগুলো অনেক হয়েছে, অনেকগুলো শাক আমাদের ব্যালকনিতে। এটা মামন বলো না যে এগুলো কী করবা, এই যে এগুলো টেনে 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 সবগুলো ছিঁড়ে নিয়ে যাবো, ছিঁড়ে এই যে সবগুলো হয়েছে। পরে ওই পুঁই শাকগুলো আমরা খাইছি। অভি আছে না আমার বোনের ছেলে অভি, ও মনে করে পুঁই শাকগুলো আনছিল, তো পুঁই শাকগুলো আনার পরে ওগুলো আমরা খাইছি, খাইয়া পরে পুঁই শাকগুলো আমরা লাগাইছি। লাগানোর পরে এখন আবার এই যে আমরা ওখান থেকে আবার শাক নিয়ে খাইতেছি। পুঁই শাক যত ছিঁড়বে তত ডান্ডিগুলো মোড় হয়, আর যদি না কাটে না তো এরকম চিকুন হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায়। আর কাটলে এগুলো যদি ছিঁড়া ছিঁড়া ফেলায় না, তাহলে এগুলো সব ডাটাগুলো মোড়া মোড়া হয়ে যায়। আর যদি শোল মাছটা সুন্দর করে ভাজবো, শোল মাছ এটা পুরো আনন্দ গেলাম ভাইজা ওর মামনের জন্য খাইতে।